ওয়েলকাম অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু অ্যাসপিরেন্ট বেঙ্গলি চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং খুব সুন্দর করে তোমাদের প্রিপারেশন চলছে। তো তোমরা জানো যে আমরা পিএসসি কে টার্গেট করে সামনে এক্সাম রয়েছে আমাদের 4 তারপরে আমাদের এক্সাম রয়েছে মিসলেনিয়াস এবং তারপরে রয়েছে আমাদের ক্লার্কশিপ। ঠিক আছে, তার মানে 2024 সালটা আমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটার জন্য আমরা করছি ম্যাথ ক্লাস। এবং ম্যাথ ক্লাসটা আমরা কি করে করছি দেখো, ম্যাথ ক্লাসটা আমরা কিন্তু দেখে নাও, প্রত্যেকটা অ্যারিথমেটিক চ্যাপ্টারকে আমরা কভার করছি খুব সুন্দরভাবে। আমাদের হয়ে গেছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, খুব সুন্দরভাবে হয়ে গেছে। পার্টনারশিপ হয়ে গেছে, অ্যাভারেজ হয়ে গেছে, এটাকে আমরা দুটো পার্টে করেছি, পার্ট 1 এবং পার্ট 2 তে করেছি। টাইম অ্যান্ড ওয়ার্ক করে নিয়েছি, পাইপ অ্যান্ড সিস্টেনও করে নিয়েছি, টাইম অ্যাবাউট ডিস্টেন্স এটাও করে নিয়েছি, টাইম ডিস্টেন্স অ্যাবাউট ট্রেন এটাও করে নিয়েছি এবং বোট অ্যান্ড স্ট্রিম এটাও আমরা করে নিয়েছি। আজকে আমরা 9 নম্বর ক্লাসটা করব, সেটা কি পার্সেন্টেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ক্লাস। ঠিক আছে, এটাকে আমরা করব এবং এটাকেও আমরা দুটো ভাগে করব, ঠিক আছে, কারণ এই চ্যাপ্টারটা একটু বড়। ঠিক আছে, এটাকে আমরা দুটো ভাগে, এটা পার্ট 1 এবং পার্ট 2। তো আজকে আমাদের পার্সেন্টেজের পার্ট 1, ঠিক আছে। এবং আরো একটা কথা তোমাদের বলে নেই, আমাদের যে জিকে ক্লাস চলছে, জিকে ক্লাসটাও তোমরা খুব সুন্দর করে করবে। আমাদের সেখানে 18-19টা ক্লাস হয়ে গেছে, তোমরা খুব ভালো করে করো, দেখবে এখান থেকে ডিরেক্টলি অনেক ম্যাথ এবং জিকে তোমরা কিন্তু কমন পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো তোমরা চিন্তা করো না, আমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারকে কিন্তু কভার করবো অ্যাকর্ডিং টু 4 সিলেবাস, ঠিক আছে। এবং শুধুমাত্র 4 নয়, এরপরে আমাদের যেমন তোমরা এখানে দেখো, এখানে তোমাদের মিসলেনিয়াস আছে এবং ক্লার্কশিপ, এবং এটার ক্ষেত্রে কিন্তু ম্যাথের এই এরিথমেটিক পার্টগুলোই দরকার আমাদের, তাই না? এই চ্যাপ্টারগুলোকে আমাদের কিন্তু খুব সুন্দর করে করতে হবে এবং এগুলোই আমরা খুব খুব সুন্দর করে করছি, ঠিক আছে। তো ধৈর্য হারানোর কোনো কারণ নেই, তোমরা ধীরে ধীরে করো, আমি স্টেপ বাই স্টেপ তোমাদের করাবো, ঠিক আছে। তো আজকে আমরা দেখে নেবো যে এই পার্সেন্টেজ চ্যাপ্টারের মানে বিগত দিনে ফুড এসেতে কি কি প্রশ্ন এসেছিল, ঠিক আছে। তিনটে প্রশ্ন এসেছিল, এটা 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন এটা এবং 3 নম্বর প্রশ্ন এটা, ঠিক আছে। এই তিনটে প্রশ্নকে আজকে আমরা আগে আগে প্রথমেই এটা করে নেব, তারপরে আমরা আমাদের মতো করে অঙ্ক করব, ঠিক আছে। তো তাহলে তোমরা বুঝতে পারবে যে কিরকম টাইপসের কিন্তু প্রশ্ন আসে ফুড এসেতে, ঠিক আছে। তো চলো, ফার্স্ট অঙ্কটা খুব ভালো করে পড়ো। ফার্স্ট অঙ্কটা কি বলছে আমাদের, বলছি একটি পরীক্ষায় 480 জন ছাত্রছাত্রীর মধ্যে 85% ছাত্রী, ঠিক আছে, ভালো করে ভাষা পড়তে হবে, কোথায় ছাত্র বলা আছে কোথায় ছাত্রী, ঠিক আছে, এবং 70% ছাত্র পাস করেছে। মোট পাশের হার যদি 75% হয়, তাহলে কতজন ছাত্র, কি বের করতে হবে আমাদের, কতজন ছাত্র পরীক্ষায় উপস্থিত ছিল, এটা আমাদের বের করতে হবে। তো খুব শর্টকাটে আমরা করব, কি করে করব দেখো, এইদিকে আমি ধরছি ছাত্রী, ঠিক আছে, ছাত্রী, এবং এইদিকে আছে আমাদের ছাত্র, ঠিক আছে। ছাত্রী কত পার্সেন্ট আছে দেখো, বলেছে 85% আছে ছাত্রী, এবং 70% কি করেছে, ছাত্র পাস করেছে, ঠিক আছে। এবং বলছে মোট পাশের হার যদি 75% হয়, তাহলে সেটাকে আমরা মাঝখানে রাখবো। 75% যদি হয়, তাহলে কি হবে, আমরা মিক্সচারে যেভাবে অঙ্কগুলো করতাম আগে, কি করে করতাম, কোনাকুনি করবো, কোনাকুনি বিয়োগ করবো, তাহলে 75 থেকে 70 বিয়োগ করলে কত হয়, 5%, ঠিক আছে। এবং 85 থেকে 75 বিয়োগ করলে কত হয়, 10%। এটা আমাদের বেরিয়ে গেল কি, এটা আমাদের বেরিয়ে গেল, এটাকে আমি ছাত্রীটাকে গার্লস এবং ছাত্রটাকে বয়েজ দ্বারা ডিনোট করছি, ঠিক আছে। তার মানে গার্লস ইজ টু বয়েজ আমাদের কত বেরিয়ে গেল, 5:10, ঠিক আছে। মানে এটাকে আমরা লিখতে পারবো 5 দুগুণ মানে 1:5, সরি 1:2, এটা আমাদের বেরিয়ে গেল গার্লস অ্যান্ড বয়েজ এর রেশিওটা, ঠিক আছে। এটা কি করে হলো, কেমন করে হলো, এটা আমরা মিক্সচার চ্যাপ্টারটাতে আর একটু ভালো করে করব, ঠিক আছে। এর আগে আমরা যদিও করে নিয়েছি, ঠিক আছে, তো বুঝে যাও। তো আমাদের বলেছে কি বের করতে হবে, ছাত্রের সংখ্যা কত ছিল, তাহলে ছাত্রের সংখ্যা কত হবে, ছাত্র মানে বয়েজ কতজন ছিল, বয়েজ থাকবে আমাদের টোটাল কতজন ছিল, 480 ইনটু ছাত্র মানে কোনটা, 2, এটা হচ্ছে 2 মানে 2 বাই এই দুটো অনুপাতের যোগফল, মানে 2 + 1 মানে 3, এটা বুঝতে পারলে। 3 দিয়ে এটাকে কাটলে কত হবে, 3 × 1 = 3, 18 318 মানে 160, 160 16 দুগুণে কত 32, 320, এটা আমাদের কি হবে, 320 জন হচ্ছে কি আছে, ছাত্র উপস্থিত ছিল, তার মানে কি অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট, ঠিক আছে। খুবই ইজি অঙ্ক, এরকম টাইপসের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে। নেক্সট প্রশ্নটা দেখো, কি প্রশ্নটা এসেছিল, বলছি একটি শ্রেণীকে এ এবং বি, ঠিক আছে, এ ও বি দুটি সেকশনে ভাগ করা হলো, খুব ভালো কথা। এ সেকশনে 20 ছাত্রের পাশের হার বলে দেওয়া আছে 80% এবং বি সেকশনে 30টি ছাত্রের পাশের হার বলে দেওয়া আছে 70%। উভয় সেকশনে পাশের হার কত, এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। খুব ভালো অঙ্ক, খুবই সোজা এবং খুবই ছোট। কি করে করব, এ সেকশনে পাশের হারটা আগে বের করে নেব। এ সেকশনে পাশের হার কত, 20 জন ছাত্রের কত পার্সেন্টেজ পাস করেছে, 80%, মানে 80/100, তার মানে কত, 0 0 কাটা, 2 দিয়ে কাটলে 5 এবং 5 16 কাটলে 80, তার মানে 16 জন পাস করেছে, বুঝতে পারলে এ সেকশনে। সিমিলারলি বি সেকশনে কতজন পাস করবে, 30 জন ছাত্র, ঠিক আছে, 30 জন ছাত্র এবং কত পার্সেন্ট পাস করেছে, 70%, নিচে 100, এই শূন্য কেটে গেল, 3 সাথে কত, 21 জন,
ঠিক আছে, এটা বোঝা গেল। এবার আমাদের কি করতে বলেছে, উভয় সেকশনে পাশের হার কত। যখন আমাদের উভয় সেকশনে পাশের হার, তার মানে টোটাল পাশের হার, তার মানে আমরা এইভাবে লিখতে পারি, উপরে হচ্ছে টোটাল পাশের হার, টোটাল পাশের হার কত, এদিকে 16 প্লাস 21 এটা, এবং কতজন ছাত্রের মধ্যে, ছাত্র কতজন ছিল, প্রথম এ সেকশন ছিল 20 জন, এবং নিচে এটাতে ছিল কত, বি সেকশনে 30 জন, তার মানে 20 প্লাস 30, ঠিক আছে, এটা বুঝতে পারলে। 20 প্লাস 30 হলে কি হবে, এবং এটাকে আমাকে বের করতে বলছে পার্সেন্টেজে, মানে 100 দ্বারা গুণ করব। তাহলে 16 এবং এটা করলে কত হবে, 6 আর একে 7 আর 2 আর একে কত 3, 37/50 ইন্টু 100, 50 দুগুণে 100, 7 দুগুণে 14, 4 হাতে 1, 3 দুগুণে 6 আর একে 7, 74%। ঠিক আছে, বোঝা গেছে। 74 কোথায় আছে দেখো, অপশন নাম্বার বি তে 74%। ঠিক আছে, এটাই আমাদের বের করতে বলেছিল। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এরকম টাইপসের অঙ্ক কিন্তু তোমরা পাবেই পাবে। দেখো কি বলেছে, বলছে একটি শহরের জনসংখ্যা, ঠিক আছে 25, তারপর 4টা শূন্য, প্রতি বছর 2% হারে যদি বৃদ্ধি পায়, তাহলে 2 বছর পরে জনসংখ্যা কত বৃদ্ধি হবে। শুধুমাত্র বলিনি যে জনসংখ্যা কত হবে, ঠিক আছে, ভাষা খুব ভালো করে পড়বে, বলছে বৃদ্ধি কত হবে এটা আমাদের বের করতে বলেছে। তো আমাদের সূত্রটা কি ছিল, পি ইন্টু 1 প্লাস আর বাই 100, ঠিক আছে, টু দি পাওয়ার এন। পিটা কি, পিটা হচ্ছে আমাদের এই টোটাল জনসংখ্যা কত, 25, 1 2 3 4টা শূন্য, 1 প্লাস আর এর মান কত, 2% বলে দেওয়া আছে, 2/100, এন এর মান কত, 2 বছর পর, ঠিক আছে 2, আমি এখানে লিখে দিই তোমাদের অসুবিধা হলে, পি সমান সমান কত বলে দেওয়া আছে, 25, 1 2 3 4টা, আর এর মান হচ্ছে কত, 2%, ঠিক আছে, এবং বছর, এন হচ্ছে আমাদের কি বছর, বছর হচ্ছে 2 বছর, এটা আমাদের দিয়ে দেওয়া ছিল। আমাদের সূত্রটা কি, এটা সূত্র জাস্ট বসিয়ে দিলাম, এবং এটা আমরা কি বেরোবে, এটা আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে 2 বছর পর টোটাল জনসংখ্যাটা কত হলো, ঠিক আছে, কিন্তু আমাদের বের করতে বলেছে বৃদ্ধি। তাহলে এটা কি করে করবো দেখো, 25, 1 2 3 4, এটাকে ক্যালকুলেশন করলে কত হবে, লসাগু করলে 102/100, তাই না, টু দি পাওয়ার 2, তাহলে এটা করলে কত হবে, 25, 1 2 3 4 ইন্টু 102/100 ইন্টু 102/100, এটা আমরা লিখতে পারি, তাই না, কারণ স্কোয়ার আছে, দুটো ভাগে ভেঙে নিলাম, এই দুটো শূন্য, এই দুটো শূন্য চলে গেল, এবং এই দুটো শূন্য, এই দুটো শূন্য চলে গেল, তার মানে কি পড়ে থাকলো, 25 ইন্টু 102 ইন্টু 102, ঠিক আছে, এটা বুঝতে পারলে। এবং এটা গুণ করলে আমাদের চলে আসবে কত, 2 6 0 এবং দুটো কত, 100, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেরোলো। এটা আমাদের বেরোলো 2 বছর পর টোটাল জনসংখ্যা, কিন্তু আমাদের বের করতে বলেছে কি, বৃদ্ধি কত হবে, মানে আগে তাহলে বৃদ্ধিটা কি করে পাবো, আগে কত ছিল আমাদের, সরি এখন কত হলো, 2 বছর পরে কত হলো, এটা, এটা আমাদের এখন বেরোলো, এবং আগে কত ছিল, 25, 1 2 3 4, এটা ছিল, তাই না। তা এটা আমাদের যখন বিয়োগ করবো তখন আমাদের কত দাঁড়াবে, 0 0, মানে এখানে হচ্ছে 10 100, ঠিক আছে, 10 100, মানে অপশন নাম্বার কোথায় আছে দেখো, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট, ঠিক আছে, বোঝা গেছে। এটা আমাদের বৃদ্ধি বের করতে বললো, তাই আমরা বৃদ্ধিটা বের করলাম, ব্যাস। এবার আমরা আমাদের মতো করে করবো, দেখো কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট এবং কোনগুলো আমাদের করা উচিত অ্যাকচুয়ালি, ঠিক আছে, পার্সেন্টেজ এই চ্যাপ্টারটা থেকে। দেখো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, বলছে এ যদি এ বি এর 20%, সরি এ 20% ইকুয়াল টু বি এর 50% হয়, তবে বি এর শতকরা কত, ঠিক আছে। তাহলে খুবই সোজা অঙ্ক, কি করে করব, এ 20% বলে দেওয়া আছে, মানে এটা, ঠিক আছে, ইকুয়াল টু বি এর 50% মানে কি 50/100, ঠিক আছে, এই 100 এই 100 কেটে গেল, এই শূন্য কেটে গেল, তার মানে আমরা লিখতে পারি 2a ইকুয়াল টু 5b। তার আমাদের বের করতে বলেছে কি, বি এর শতকরা কত, তার মানে আমাদের সিমিলারলি বিটা শুধুমাত্র বের করতে হবে। আমরা এটাকে ঘুরিয়ে লিখছি, ঠিক আছে, 5b ইকুয়াল টু 2a, এটা আমরা লিখতে পারি। তাহলে b ইকুয়াল টু কত আমাদের 2/5, উপরে একটা তো a ছিল, ঠিক আছে, এটা কিন্তু বলেছে কত শতকরা, তার মানে 100 দ্বারা গুণ করে দেবো, ব্যাস, 5 দুগুণ 10 মানে 20, 20 দুগুণ 40% অফ a, বি হচ্ছে বি হচ্ছে কত, এ এর কত পার্সেন্ট, বি হচ্ছে এ এর 40% বি, ঠিক আছে, তার মানে অ্যান্সার হয়ে যাবে আমাদের 40%, ঠিক আছে, বোঝা গেছে, ব্যাস। নেক্সট অঙ্কে আমরা চলে যাব, আর তোমাদের ছোট ছোট অঙ্কই থাকবে, ঠিক আছে, যাতে তোমরা তাড়াতাড়ি করতে পারো, কারণ ফুড সাইপ এই পরীক্ষাটাতে 50টা অঙ্ক থাকে, ঠিক আছে, এবং এই 50টা অঙ্ক টাইমের মধ্যে করা কিন্তু খুবই টাফ, তার জন্য তোমাদের বারবার আমি বলি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, বারবার একই অঙ্ক প্র্যাকটিস করবে, যাতে ক্যালকুলেশনে তোমাদের সময় যাতে বাঁচে। নেক্সট অঙ্কটা কি বলছে, যদি এ টাকার 30% ইকুয়াল টু বি টাকার 40% হয়, তবে বি টাকা এ টাকার কত শতাংশ। সিমিলার অঙ্ক, কি করে করব, এ ইন্টু 30/100, জাস্ট এরভাবে করবে, অত ভাবার কিছু নেই, 40/100, শূন্য 100 100 উড়িয়ে দিলে, ঠিক আছে, এই শূন্য চলে গেল, তার মানে এখানে হয়ে গেল 3a ইকুয়াল টু আমাদের কি 4b, বি টাকা বলেছে, তার মানে বিটা বের করব, তার মানে বি ইকুয়াল টু আমাদের কত 3/4 ইন্টু এ, তাই না।
এবার শতকরা বের করতে বলছে, জাস্ট 100 দ্বারা গুণ করে দেবো। 4 25 কত 100, আর 3 25 সরি এখানে আমি একবার করে দিই, 3 25 75% অফ এ, তাই না? তার মানে বি ইকুয়াল টু হচ্ছে আমাদের 75% অফ এ, ঠিক আছে? তার মানে অ্যান্সার কি হবে আমাদের 75%, তাই না? তাহলে অপশন আমি এখানে দিইনি, তোমরা নিজেরাই করবে এবং 75 অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কটা দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি বলছে 160 এর 15% এর সঙ্গে কত যোগ করলে, ঠিক আছে, যোগফল 240 এর 25% এর সমান হবে। ব্যাস, খুবই সুন্দর অঙ্ক। ধরে নিচ্ছি 160 এর 15% এর সাথে x যোগ করলে, ঠিক আছে, কত যোগ করলে আমরা x টা ধরে নিচ্ছি। তার মানে 160 এর 15% মানে কত, 160 এর 15% যদি 15/100, এটার সঙ্গে যদি আমরা x যোগ করি তাহলে কি বলছে সেটা 240 এর 25% এর সমান হবে। এটাই তো বের করতে বলেছে, তাই না? তার মানে আমরা কাটাকাটি করি, 4 25 100, 4 6 24 মানে 60 ইকুয়াল টু 60 দাঁড়ালো আমাদের। এখানে একটু যদি কাটাকাটি করে নিই তাহলে ছোট হবে, 0 0 কেটে গেল, 5 দিয়ে যদি কাটি তাহলে 5 দিয়ে হচ্ছে 3, 5 দিয়ে হচ্ছে 2, 2 দিয়ে এখানে কাটলে কত 8, তার মানে এখানে দাঁড়ালো আমাদের 3 8 24 প্লাস এক্স ইকুয়াল টু 60, তাই না? তার মানে এক্স ইকুয়াল টু আমাদের কত হবে 60 মাইনাস 24, তাই তো? তার মানে কত 36। তার মানে যদি আমরা এটার সাথে 160 এর 15% সাথে যদি আমরা 36 যোগ করি তাহলে কিন্তু এইটার সাথে আমাদের কিন্তু সমান হবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা কত হবে 36। বোঝা গেছে অঙ্কটা? চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাই। আজকে আমরা 15টা অঙ্ক করব, ঠিক আছে? কটা অঙ্ক করব? 15টা অঙ্ক করব এবং নেক্সট ক্লাসে আমরা 20টার মতো অঙ্ক করব, ঠিক আছে, এই চ্যাপ্টারে। তাহলে এই চ্যাপ্টার আমাদের শেষ। দেখো, এবং যেই কটা অঙ্ক আমি করাচ্ছি এর বাইরে অঙ্ক করার দরকার নেই, অ্যাকর্ডিং টু ফুড রিসার্চ সিলেবাস, ঠিক আছে? তোমরা যদি যে কটা করে অঙ্ক আমি করাচ্ছি 20 25টা, যে চ্যাপ্টারে যতটা দরকার সেগুলো অঙ্ক তোমরা যদি খুব ভালো করে করো, এর বাইরে করার দরকার নেই। এবং এই অঙ্কগুলোই তোমরা কিন্তু বারবার প্র্যাকটিস করো। অন্তত পরীক্ষা হতে তোমাদের এখনো 1 মাস টাইম আছে, 1 মাস টাইমের মধ্যে তোমরা পারলে 3 থেকে 4 বার কিন্তু প্র্যাকটিস করো। কেন প্র্যাকটিস করতে বলছি? যাতে তোমাদের সময় বাঁচে। কারণ তোমরা দেখবে যে পরীক্ষায় সব প্রশ্নই কমন, বাট তোমরা কিন্তু টাইমের জন্য করতে পারলে না, ঠিক আছে? তো প্র্যাকটিস করো। কোন সংখ্যার 60% 120 হলে সংখ্যাটি কত? কোন একটা সংখ্যা ধরে নিচ্ছি x, এর 60% বলা আছে, ঠিক আছে, এর 60%, এটা আমাদের বলা আছে কত 120 যদি হয় তাহলে x এর মান কত, এটাই আমাদের সংখ্যাটা। তাহলে আমরা কি করব, জাস্ট পার করে দাও। তাহলে 100 কোনাকুনি গুণ করলে কত হবে 120 ইন্টু 100 বাই নিচে 60 চলে আসবে, 0 0 কেটে গেল, 6 2 2 12 মানে হচ্ছে 200, 200 হচ্ছে অ্যান্সার, এক লাইনের অঙ্ক, ঠিক আছে? তার মানে কোন সংখ্যার 60% 120 মানে কত, সংখ্যাটা হচ্ছে কত 200। নেক্সট অঙ্কে আমরা চলে যাব। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, 8 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে কোন সংখ্যার 12% বৃদ্ধির ফলে, কোন একটা সংখ্যা আছে তার 12% বৃদ্ধির ফলে সংখ্যাটি বৃদ্ধি হয় 36। কি বলেছে, সংখ্যাটি বৃদ্ধি হয় 36, প্রকৃত সংখ্যাটি কত? খুবই ভালো করে অঙ্কটা বোঝো, ঠিক আছে? তাহলে ধরে নিচ্ছি প্রকৃত সংখ্যাটা হচ্ছে x, প্রকৃত সংখ্যাটা কি x, এবং সংখ্যাটির বৃদ্ধি হয়েছে কত 12%। তার মানে এই সংখ্যাটা যদি বৃদ্ধি 12% হয় তাহলে 112/100, তাই না? তার মানে কি 112x/100, 112x/100, এটা কি বেরোলো আমাদের 12% বৃদ্ধির ফলে। তার মানে বৃদ্ধি কতটা হয়েছে, আগে ছিল x, আমি x টা এখানে লিখছি, x টা হচ্ছে আগে ছিল এবং বৃদ্ধি হয়ে হলো এত। তার মানে বৃদ্ধিটা কত হলো, বৃদ্ধি হলো, আগে ছিল এটা এখন হলো এটা, তার মানে কত হলো 112x/100। এটা থেকে বিয়োগ করব, এটা তো বড়, কারণ 12% বৃদ্ধি হয়ে এটা তো বড় হয়ে গেছে, তার মানে এটা বেশি হবে x, ঠিক আছে? বৃদ্ধি হয়ে হয়েছে কত, এটাই বলে দেওয়া হচ্ছে আমাদের 36। তার মানে এখান থেকে যদি আমরা x এর মানটা বের করি অঙ্ক শেষ। তাহলে এখানে 100 লসাগু, তাহলে 112x এখানে মাইনাস এখানে 100x, তাই না, ইকুয়াল টু আমাদের হয়ে গেল 36। তাহলে এটা এখানে বিয়োগ করলে কত হবে, 112 থেকে 100 বিয়োগ করলে হয়ে যাবে 12x, আর 100টা ওইদিকে গুণ করে দিচ্ছি, ঠিক আছে, মানে 3600, ঠিক আছে? তাহলে x ইকুয়াল টু কত, 3 12 36 মানে 3, তার মানে x ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 300, ঠিক আছে? অপশন তো এখানে আমি দিইনি, তো তোমরা করে নেবে কত, x ইকুয়াল টু 300, 300 হচ্ছে আমাদের অ্যান্সার। প্রকৃত সংখ্যাটি কত, সেটা হয়ে যাবে আমাদের 300, ঠিক আছে? চলো 9 নম্বর অঙ্কটা, 9 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে, দুটি সংখ্যা বলা আছে তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 30% এবং 40% বেশি হলে প্রথম সংখ্যাটি, এটা হবে দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, ঠিক আছে? তাহলে দেখো বলেছে প্রথম দুটি সংখ্যা, তো আমরা তো জানি না কি কি সংখ্যা, তাহলে আমি লিখে নিচ্ছি এখানে একটা প্রথম সংখ্যা আছে, এখানে আগে আমি লিখে নিচ্ছি, ঠিক আছে, এটা একটা দ্বিতীয় একটা সংখ্যা, এখানে একটা হচ্ছে তৃতীয় সংখ্যা। তাহলে বলছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে, তাহলে তৃতীয় সংখ্যাটি ধরে নিচ্ছি আমি 100, 100 ধরে করলে আমাদের সুবিধা হবে, ঠিক আছে?
তৃতীয় একটি সংখ্যা যদি আমি 100 ধরে নেই, তাহলে প্রথম সংখ্যাটি কত হবে? 30% বেশি, তার মানে এটা হয়ে যাবে 130, এবং দ্বিতীয় সংখ্যাটি 40% বেশি, মানে এটা কত হবে? 140। ব্যাস, এইটুকু জিনিস তোমরা যদি করতে পারো তাহলে অঙ্ক শেষ। এবার কি বলেছে? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? এই যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটার কত শতাংশ, তাহলে এটা কি করে করব? প্রথম সংখ্যাটি যদি লিখে নেব, তাহলে এটা যেই সংখ্যাটা বলবে দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ, তার মানে সেই সংখ্যাটা নিচে চলে আসবে। বলেছে দ্বিতীয় সংখ্যাটির, তার মানে সেই সংখ্যাটা নিচে চলে আসবে, এবং পার্সেন্টেজ বের করার জন্য আমরা কিন্তু 100 গুণ করে দেব। ঠিক আছে, এই শূন্য কাটলো, 2 দিয়ে কাটলে এখানে কত? 7, 2 দিয়ে কাটলে এখানে হয়ে যাবে আমাদের 5। ঠিক আছে, তাহলে উপরে আমাদের কত দাঁড়ালো? 5 13 হচ্ছে 65, 650/7। এটাকে ভাগ করলে কত হবে? 65 মানে কত? 7 নং 63, তাই না? 63 20, তাহলে এখানে কত হবে? 7 3 7 মানে 7 দুগুণ 14। ঠিক আছে, চেঞ্জ হয়ে গেল, 7 দুগুণ হয়ে যাবে আমাদের 14। ঠিক আছে, 6 মানে 92.6/7 এত পার্সেন্ট, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, এক ব্যক্তির মাসিক বেতন 5,000 টাকা। ঠিক আছে, 10% বৃদ্ধির পর বেতন কত হবে? জাস্ট বলছে 10% বৃদ্ধির পর বেতন কত হবে, তোমরা এটা দেখে দেখে বলে দিতে পারো। তাহলে 5,000 টাকা যদি কারো বেতন হয়, তার 10% বৃদ্ধি করেছে, তার মানে 110/100, তাই না? এই দুটো শূন্য এই দুটো শূন্য চলে গেল, মানে 5 11 55, দুটো শূন্য, এত টাকা। বোঝা গেছে, এক লাইনের অঙ্ক। নেক্সট প্রশ্ন 11 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, 20% বৃদ্ধির পর এক ব্যক্তির বেতন কত হলো? 9600 টাকা হলো, প্রকৃত বেতন কত ছিল? খুবই ইজি অঙ্ক, কি করে করবো দেখো। 20% বৃদ্ধির পর, ঠিক আছে, এত হয়েছে, তার মানে প্রকৃত বেতন আমরা কি জানি? জানি না। তাহলে প্রকৃত বেতন ধরে নিলাম এক্স, এবং এটা হয়েছে কি 20% বৃদ্ধি, তার মানে 120/100। ঠিক আছে, এবং এটা হয়ে যাবার, এটাই কিন্তু বলেছে কত? 9600, মানে 9603, এটা আমাদের বলে দেওয়া আছে। জাস্ট এটাকে এখন আমরা একটু ক্যালকুলেশন করে নিই, এক্স এর মান বের করে নিই। কোনাকুনি গুণ করলে কি হবে? 9600, দুটো শূন্য, এবং ইন্টু 10, নিচে কত? 12। তাহলে 8 12 96, মানে এখানে হয়ে যাবে 8, তার মানে x ইকুয়াল টু কত? 8 3টে শূন্য, 8000 টাকা। বোঝা গেল? ঠিক আছে, জাস্ট এক লাইনের অঙ্ক। তোমরা যদি অঙ্কটা খুব ভালো করে বুঝে নাও, তাহলে দেখবে একবারে করতে পারছো। 12 নম্বর প্রশ্ন দেখো, সিমিলার অঙ্ক। কেমন, কি বলেছে? 15% হ্রাসের পর একটি গাড়ির মূল্য এত টাকা। ঠিক আছে, গাড়িটির প্রকৃত মূল্য কত? এবার বলেছে হ্রাস, তার মানে কি হবে? প্রকৃত মূল্য জানি না x, এবং 15% হ্রাস মানে কত? 85/100। এইটুকু বোঝা গেছে। এবার ইকুয়াল টু, এটাই আমাদের বলে দেওয়া আছে কত? 85 তিনটে শূন্য, তাহলে x এর মান কি হবে? জাস্ট আমরা কোনাকুনি গুণ করে দেই, বা তোমরা এখান থেকে করতে পারো। এই 85 কেটে গেলে এখানে একটা 1 চলে আসলো, তার মানে 1 1, আর কটা শূন্য হবে দেখো? এখানে তিনটে শূন্য, আর এখানে দুটো শূন্য, কোনাকুনি গুণ, মানে 5টা শূন্য, 2 3 4 5। ব্যাস, এত টাকা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লাখ টাকা হচ্ছে গাড়িটির প্রকৃত মূল্য। ঠিক আছে, বোঝা গেছে? চলো 13 নম্বর অঙ্কে আমরা চলে যাব। এই চ্যাপ্টারের অঙ্ক কিন্তু খুব সোজা, ঠিক আছে, একটু ভালো করে তোমরা যদি লক্ষ্য করো। 13 নম্বর অঙ্ক কি বলছে দেখো, এক ব্যক্তির বেতন 15,000 টাকা থেকে 20,000 টাকা হলো। ঠিক আছে, আগে ছিল 15,000 টাকা, এখন হয়ে গেল 20,000 টাকা। বেতন বৃদ্ধির হার কত? তাহলে আগে ছিল 15,000 টাকা, ঠিক আছে, 15,000 টাকা ছিল, এখন হয়ে গেল কত? 20,000 টাকা। তার মানে বৃদ্ধিটা কত হলো? 5,000 টাকার বৃদ্ধি হলো, তাই না? আগে ছিল 15, এখন হলো 20, তার মানে কত হাজার টাকা বাড়লো? কত টাকা? 5,000 টাকা। এবং এই 5,000 টাকাটা বাড়লো, বৃদ্ধির হার কত, মানে কি পার্সেন্টেজ বের করতে হবে। 5,000 টাকাটা বাড়লো কার মধ্যে থেকে? এই 15,000 টাকাটার মধ্যে থেকে, তার মানে এটা চলে আসবে আমার নিচে। যার মধ্যে থেকে বাড়বে বা যার মধ্যে থেকে কমবে, সেটা সবসময় কোথায় চলে আসে? নিচে চলে আসে। ইনটু 100, যেহেতু আমাদের পার্সেন্টেজ বের করতে হবে। তিনটে শূন্য তিনটে শূন্য চলে গেল, 5 দিয়ে কাটলে 15 কে 3, এবং 3 দিয়ে 100 কে কাটলে আমাদের কত হয়? 3 30 হয়ে যায়, 3 33 হয়ে যায় 99, মানে 1 33 পূর্ণ 1 কে 3% হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, সবসময় মনে রাখবে পরীক্ষা হলে 100/3 থাকা মানে হয়ে যাচ্ছে আমাদের কত? 33 পূর্ণ 1 এর 3%। ঠিক আছে, এই ছোট ছোট ক্যালকুলেশন গুলো কিন্তু তোমরা মনে রাখবে। তারপরে মনে রাখবে যে কোথাও আছে 50/3 মানে কত? ঠিক আছে, 50/3 আসে কখনো কখনো, তার মানে এটাকে ভাগ করে দেখবে যে 3 16 48। ঠিক আছে, 2 মানে 16 পূর্ণ 2 এর 3। ঠিক আছে, এগুলোকে মনে রাখবে। যখন ফ্র্যাকশন চলে আসে যে 50/3 কত? 50/3 মানে 16 পূর্ণ 2 এর 3। 100/3 মানে কত? 33 পূর্ণ 1 এর 3%। ঠিক আছে, এই ছোট ছোট ক্যালকুলেশন গুলো কিন্তু তোমাদের অনেক ডিফারেন্ট ক্রিয়েট করবে। ঠিক আছে, ডিফারেন্স তৈরি করে দেবে অন্যান্য মানে ছাত্রদের কাছ থেকে। ঠিক আছে, তো এই ছোট্ট ছোট জিনিসগুলোকে তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, হয়ে যাবে, প্র্যাকটিস দরকার। নেক্সট প্রশ্ন দেখো,
14 নম্বর প্রশ্নটা কি বলছে, এ এর মান বি এর থেকে 25% বেশি, তাহলে বলছে বি এর মান এ অপেক্ষা শতকরা কত কম। এই অঙ্কটা কি হবে, বলছে এ এর একটা মান আছে যেটা বি এর থেকে 25% বেশি, তার মানে বি এর মান যদি 100 হয় তাহলে এর মান কত হবে, 25% বেশি মানে 125। এবার আবার বলেছে বি এর মানটা তাহলে এ এর থেকে কত কম, বি এর মানটা এ এর থেকে কত কম দেখো তো, 25 কম। এ এর মান তো 100, এ এর মান 125 আর বি এর মান বলছে 100, তাহলে বি এর মানটা এ এর মানের থেকে 25 কম, 25 কম, ঠিক আছে। কার মান থেকে, এর মান অপেক্ষা, তার মানে এর মান অপেক্ষা বলেছে মানে এই মানটা নিচে চলে আসবে, 25/125, এইটুকু জায়গাটা কিন্তু বুঝতে হবে, ইন্টু 100, 5 25 125, 5 দুগুণ দেবেন 5 কুড়ি 100 মানে 20%, ব্যাস 20% অ্যান্সার। দেখো এই ছোট্ট জায়গাটা কিন্তু তোমাদের বুঝতে হবে, বলছে বি এর মান এ এর থেকে কত কম, তাহলে বি এর মানটা তো এ এর থেকে 25 কম, কিন্তু 25 তো উপরে হলো, কিন্তু নিচে কোনটা আসবে এটা ভালো করে লক্ষ্য করতে হবে, বি এর মান এ অপেক্ষা মানে এটা আমাদের নিচে চলে আসবে, ঠিক আছে, এর উপর বলেছে তার মানে এটা নিচে। নেক্সট প্রশ্ন এবং আজকে আমাদের লাস্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। দেখো কি বলেছে অঙ্কটা, বলছে চিনির মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, চিনির মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, একটি পরিবারের চিনি বাবদ খরচ একই রাখতে হলে চিনি শতকরা হ্রাস কত হবে বা কত করতে হবে। খুব ভালো করে দেখে নাও, আগে ছিল চিনির মূল্য ধরে নিচ্ছি 100 টাকা, এখন হয়ে গেছে সেটা কত, 125 টাকা। কিন্তু এইটুকু জায়গা বুঝতে পারলে এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার, ঠিক আছে। একটি পরিবার চিনির বাবদ খরচ একই রাখতে হলে চিনি শতকরা কত পরিমাণ হ্রাস করতে হবে, মানে এখন হয়ে গেছে 125 টাকা, তার মানে তাকে যদি আবার 100-তে ফিরে যেতে হয়, তাই তো বলেছে, তাহলে 125-এ তাকে ফিরে যেতে হবে কত, 25, তার মানে দেখো 125-এ তাকে ফিরে যেতে হবে 25 টাকাতে, 25 টাকা কমাতে হবে, 125 থেকে তাকে যদি 100-তে যেতে হয় তাহলে কত কমাতে হবে, 25 টাকা কমাতে হবে, ঠিক আছে। তাহলে একে কমাতে হবে কত, 25/100, সরি 125, এবং 100-তে কমাতে হবে কত পার্সেন্টের জন্য, তার মানে 25/125 ইন্টু 100, 5 25 125 এবং 5 20 100 মানে 20%, 20% আমাকে কিন্তু কমাতে হবে। দেখো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, অঙ্কটা আরো একবার তোমরা ভালো করে দেখে নাও, মানে 125-এ কমাতে হচ্ছে আমাকে কত, 25 টাকা কমাতে হচ্ছে, তার মানে একে কমাতে হবে কত, 25/125, এবং যেহেতু আমাদের পার্সেন্টেজ বের করতে হবে সেজন্য 100, 25/125 ইন্টু 100, তার মানে আমাদের বেরিয়ে গেল কি 20%, ঠিক আছে। তো আজকে আমরা করলাম 15টা অঙ্ক, নেক্সট দিন আমরা করবো 20টা বা 21টার কাছাকাছি অঙ্ক, ঠিক আছে। তো এই চ্যাপ্টার আমাদের কমপ্লিট, ঠিক আছে। কেমন লাগলো অবশ্যই জানাও এবং লেগে থাকো, ভালো করে পড়ো, ঠিক আছে। পরীক্ষা দেখবে তোমরা ডিরেক্টলি অনেক অঙ্ক কমন পাচ্ছ এখান থেকে, ঠিক আছে। এবং প্যারালাল জিকে ক্লাসটাও করতে থাকো, ঠিক আছে। ধন্যবাদ তোমাদের সকলকে, থ্যাংক ইউ সো মাচ।